ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের বৌরাই গ্রামের ব্যবসায়ী মোহাম্মদ সাইদুল ইসলাম চরম হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তার দাবি, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ABM আরিফুল ইসলাম আরিফ ও তার সহযোগীরা তাকে হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে তার সম্পত্তি দখল করার চেষ্টা চালাচ্ছে। টাকা কে পাবে? ওই শরীফে ফাটতলা। আচ্ছা, শরীফে বলে টিয়া ভাই আছে, ওখান তারারে মালিয়া দিছে বিচার কোন টিয়া আনছেন শরীফে এই বেকুতে মাটি কাটাইছে কোন শরীফে বলে বেকুর টিয়া দেয়াছে ই নিছে গা, কিন্তু ওখান এই যে মালিয়ে ধরছে ফুলপুরে বলে দালাল, এটা আমরা শোনা কথাই তো। ভুক্তভোগী মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, গত ৩রা মার্চ ২০২৫ বিকেল ৫টার দিকে যুবদল নেতা আরিফুল ইসলাম আরিফ ও আরো ৩-৪ জন ব্যক্তি নিমতলা বাজারে তার বাড়িতে প্রবেশ করে হুমকি দিয়ে তাকে জোরপূর্বক বের করে দেন। এরপর তারা বাড়ি ও দোকানে তালা ঝুলিয়ে চলে যান। তিনি আরো জানান, দীর্ঘদিন ধরেই আরিফুল ইসলাম ও তার দলবল তাকে নানাভাবে হয়রানি করে আসছে। মূলত ১ বছর আগে ফিশারি ব্যবসার জন্য ভেকু ভাড়া নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাকে টার্গেট করা হয়। ভেকু মালিকের ভাই ও যুবদল নেতা আরিফ তার কাছে মিথ্যা পাওনার দাবি করে আসছিলেন। মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, আমি সব পাওনা পরিশোধ করেছি, কিন্তু তারপরও তারা নানা বাহানায় আমাকে ভয়ভীতি দেখাচ্ছেন। আমি কাজ কামে যাই, তাহলে সে বুলডোজার দিয়ে আমার বাসা ভেঙে দিবে এবং আমাকে সে কল্লা কাইটা লাগবে, এই ধরনের হুমকি দিচ্ছে। এখন আমি 2 কোটি টাকা ঋণের মধ্যে বসবাস করতেছি, আমি এলাকায় যাইতে পারি না, আতঙ্কে আছি। এই অবস্থায় আমি দৃষ্টান্তমূলকের বিচার চাই। তিনি আরও অভিযোগ করেন, ব্যাংক থেকে নেওয়া লোনের কিস্তি দিতে না পারায় ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে। তিনি ও তার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং প্রশাসনের কাছে সুবিচার চেয়েছেন। এলাকাবাসীর দাবি, সাইদুল ইসলাম একজন সৎ ও ভালো মানুষ, যাকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে হয়রানি করা হচ্ছে। একজন স্থানীয় বাসিন্দা বলেন, আমরা চাই প্রশাসন দ্রুত এই ঘটনার তদন্ত করুক এবং নিরীহ মানুষ যেন ন্যায্য বিচার পায়। মারছে তালা মারছে, আমি চিনি না, ওরা ফুলপুর থেকে বলে তালা মারছে, টাকা দেওয়ার লাগে বলে 4 লাখ। না না, এটা কোনো তার সাথে তার টাকার কোনো সম্পর্ক নেই। তারা বলতেছে টাকা 3-4 লাখ। কিসের টাকা হবে? তারা বেকুর টাকা পাইব। বেকু মানে আপনাদের কি বেকু দিয়ে মাটি কাটাইছিলেন এরকম লেনদেন হয়েছে? বেকুর দিয়া তারা মাটি কাটা নিয়েছে না, অন্য মাটি দেয়া। তার বেকুলার লোক শুরু করে কাছে বিচার দিছিল, ওই বিচার মাত গরলা তালা মারছে শুনছি। এটা আরিফে কোন জায়গায় তাকে কোথায়? আরিফ তো থাকে আমগান্দা, আরিফের বাসা আমগান্দা। কি করে উনি? বিএমপি অভিযুক্ত আরিফের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমার নামে যে অভিযোগ উঠেছে সম্পূর্ণ মিথ্যা, আমি এমন কোনো কর্মকাণ্ড করিনি। মাজারুল হয়েছে শরীফুলের ছোট ভাই, এই শরীফুলের বিয়ে হয়েছে সুহেলের সম্বন্ধী, মাজারুলের সম্বন্ধী সুহেল। সে বেকু ডাইলিয়া তার বেওয়াই শরীফুলের মাধ্যমে এই বেকুতে মাটি কাটাইছে। এই বিষয়ে জানতে দায়িত্বপ্রাপ্ত এসআই এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। ফুলপুর থানার ওসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনিও ফোন রিসিভ করেননি। তবে স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। ভুক্তভোগী ও এলাকাবাসীর দাবি, যুবদল নেতা আরিফুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সাইদুল ইসলামের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি তার ব্যবসা ও সম্পত্তির সুরক্ষা দিতেও প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।